অল অফ ইউ গাইস, তোমাদের নিজেদের উপর থেকে কি তোমাদের ভরসা চলে গেছে যে তোমরা তোমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে তোমরা তোমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারো? তোমরা এটা 100% একটা রিয়েল কথা যে বইটা লিখেছে। সো এই বইটা থেকে আমি তোমাদেরকে বলছি, বইটা পড়ে আমি তোমাদেরকে বলছি, ওকে না, যে তোমরা তোমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে চেঞ্জ করে তোমরা তোমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবে। তোমরা শুধু তোমাদের থিঙ্কিং চেঞ্জ করতে হবে, শুধু তোমাদের থিঙ্কিং চেঞ্জ করে সাবকনসিয়াস মাইন্ডে যে আমাদের যে রিভার্স হয়ে আসে, ওকে, সাবকনসিয়াস মাইন্ডে একটা জিনিস চলে যাও, কনসিয়াস মাইন্ড মানে কনসিয়াস মাইন্ডে তোমাদের জিনিসটাকে তোমাদের অটোমেটিক আসতে যাচ্ছে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলে যায় সেটা নিয়ে আসতে হয় না। আমি যেই তোমাদের কথা বলছি, তোমাদের সামনে এই হাতটা নাড়া দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, এটা হয়ে গেছে অলরেডি। যখন কারোর সাথে কথা বলি তখন এই হাত পাগুলো অটোমেটিকলি যায়। খিদে আমাদের টাইম যখন হয়ে যায়, খাওয়ার কথা মনে পড়লে আমাদের খিদে পায়, তো সেটা কোথায় আমাদের সাবকনসিয়াস মাইন্ড। খাওয়ার কথা কেউ বলে না, ঘুমানোর কথা কেউ বলে না, এগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। তো সেম জিনিস সাবকনসিয়াস মাইন্ডটাকে চেঞ্জ করে তোমরা তোমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবে। তো বইটার নাম হলো বিলিভ ইন ইউর সেলফ। বিলিভ ইন ইউর সেলফ মানে হচ্ছে তুমি এটাতে শুধু বিশ্বাস করে তোমরা তোমাদের ভবিষ্যৎটাকে চেঞ্জ করতে পারবে। সো বইটা লিখেছে ডক্টর জোশী। এই বইটা লিখেছে। তো এই বইটা খুব সুন্দর বই। এই বইটা আমি অলরেডি অনেক দিন থেকে পড়ছি, বাট এই বইটা আমি পড়ে এটা থেকে আমি 5টা পেজ নিয়ে তোমাদেরকে বলবো। 5টা পেজ নিয়ে যে শুধু তোমাদের থিঙ্কিং, সাবকনসিয়াস মাইন্ডের শুধু থিঙ্কিং চেঞ্জ করে তোমরা কী করে তোমাদের স্বপ্নটাকে তোমরা খোঁজার জন্য পিছু করতে পারবে, মানে স্বপ্নের পিছনে তোমরা যেতে পারবে। যে কারণ আমরা তো মানুষ, আমরা সবাই যে বাঁচছি পৃথিবীতে, সবাই কিছু না কিছু তাদের জার্নি আছে, কিছু না কিছু জার্নি নিয়ে তারা চলছে। কারো বড় ঘর করার স্বপ্ন আছে, কারো বাড়ি করার স্বপ্ন আছে, কারো সুন্দর ভালো থাকার স্বপ্ন আছে, এবার সে ভালো মানুষের মতো মানুষ হয়ে বাঁচার একটা স্বপ্ন আছে। সো এই বইটা নিয়ে তোমরা এই বইটা অলরেডি তোমরা অ্যামাজনে পাবে, সেখান থেকে নিয়ে এর বাংলাও পাওয়া যাবে, ইংলিশও পাওয়া যাবে। তো তোমরা সেটাকে নিয়ে তোমরা এটা পড়ে তোমাদের স্বপ্নটাকে তোমরা চেঞ্জ করতে পারবে। শুধু আমাদের কিচ্ছু নেই, শুধু সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আমাদের থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে। থিঙ্কিং চেঞ্জ করলে আমরা সেই আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবো। টিচার, বাট ও ইন্ডিয়াতে অনেক বছর ছিল থেকে এখান থেকে রিসার্চ করেছে যে আমাদের এখানে, আমাদের ইন্ডিয়াতে কী হয়, সাবকনসিয়াস মাইন্ড নিয়ে বা ধর্ম কালচার নিয়ে, এইসব নিয়ে ও অনেকদিন রিসার্চ করেছে। রিসার্চ করার পরে এই বইটা লিখেছে যে আমরা শুধু আমাদের ভাবনা, শুধু আমাদের থিঙ্কিং চেঞ্জ করে কী করে আমরা আমাদের স্বপ্নটাকে পুরো করতে পারবো। সো তাই বলেই নয় যে শুধু স্বপ্ন দেখে চুপ করে বসে গেলে আমরা, স্বপ্ন সাথে সাথে যখন স্বপ্ন দেখবে, স্বপ্ন যার যত বড় স্বপ্ন হবে তার তত এনার্জি লাগাতে হবে, তার তত এনার্জি দিতে হবে, একটা জিনিসে ফোর্স দিতে হবে, একটা কাজে ফোর্স করতে হবে, তবে তোমরা সেই স্বপ্নটাকে সত্যি করতে পারবে। তাই বলে এই নয় যে স্বপ্ন তোমরা দেখে বাড়িতে চুপ করে বসে থাকো তোমাদের স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন তোমরা যে যত বড় স্বপ্ন দেখবে তাতে তত জার্নি করতে হবে, তাকে তত এফার্ট লাগাতে হবে, তত শক্তি দিতে হবে, তত মেহনত করতে হবে, তবে তোমরা তোমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবে। তো এতে মাইন্ডটাতে কিছু ভালো জিনিস ঢুকিয়ে আমরা সেটা থেকে আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারি। তো আমাদের ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি সবাই মানি যে আমাদের যে অবচেতন মন, চেতন মন, ওটা কোন হয়, কি হয়, কীভাবে কাজ করে। সো এটা যখন এই বইটা আমি পড়েছি, লার্নিং করার পরে এটা আমি জানতে পারলাম। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা পজিটিভ কথা, সেটাকে ঢোকানোর আগে আমাদেরকে জানতে হবে যে সেই জিনিসটা কাজ কীভাবে করে, তার প্রয়োগ করলে সেই তুমি ফলটা পাবে। কারণ সাবকনসিয়াস মাইন্ডে যে কোনো জিনিস তো তাড়াতাড়ি করে ঢুকবে না। একটা জিনিস ঢোকাতে গেলে সেই জিনিসটা বারবার রিপিট করলে তবে সেই সাবকনসিয়াস মাইন্ডে সেই জিনিসটা যাবে, ওকে না। তো তাকে কিভাবে তার প্রয়োগ করলে সেই জিনিসটা সাবকনসিয়াস মাইন্ডে খুব ইজিলি যাবে, বা সেই জিনিসটা থেকে যাবে, ওকে না। কারণ সাবকনসিয়াস মাইন্ডে একটা জিনিস দেওয়ার আগে, অন্য কাউকে বিশ্বাস করার আগে তোমার নিজের উপরে সেই জিনিসটা, নিজের উপরে বিশ্বাস থাকা দরকার, তবে তুমি অন্য কাউকে সেই জিনিসটা বলতে পারবে। যে জিনিসটা তোমার নিজের উপরে বিশ্বাস নেই যে আমি কিছু করতে পারবো কিনা, নিজেই ডাউটে আছে, আমি অন্য কাউকে কী করে ইনফরমেশন দেবো যে হ্যাঁ তুমি পারবে, ওকে না।
সাবকনসিয়াস মাইন্ডে যখন তোমাদের নিজেদের সাবকনসিয়াস মাইন্ড, নিজেদের মাইন্ড যখন কন্ট্রোল থাকবে, নিজেদের মাইন্ড যখন স্ট্রং হবে, তবে না তুমি অন্য কাউকে তোমরা সাজেশনটা দিতে পারবে। নাহলে তোমাদের সাবকনসিয়াস মাইন্ড, তোমাদের মাইন্ড ঠিক নেই, তুমি অন্য কাউকে কী করে মাইন্ডের কথা বলবে, বাট তাকে তুমি কী করে সাজেশন দেবে? কোনো কাজ নেই যে কাজটা আমরা এই মানুষরা করতে পারবো না। হয়তো আমরা যে জিনিসটা জানি না সেই জিনিসটা যদি বারবার দেখি, অটোমেটিক্যালি একটা মূর্খ মানুষকে দিলেও সেটা সে করে নেবে। কারণ আমাদের মাইন্ডটা হচ্ছে, সবার মাইন্ড তো সমান না, সবার মাইন্ড সমান না, কিন্তু এমন কোনো কাজ নেই পৃথিবীতে যে কোনো মানুষ পারবে না, ওকে না? কারোর ভিতরে এমন কোনো ক্যাপাসিটি আছে যে জিনিসটা সে সেই জিনিসটা থেকে আরও সুন্দর করে করতে পারে। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এত শক্তি আছে, এত পাওয়ার আছে যে আমরা এই সাবকনসিয়াস মাইন্ডের এই যে আমাদের চেতন মন, অবচেতন মন, এই দুটো মন দিয়ে আমরা, ওকে না, চেতন মন, যেটা চেতন মন, অবচেতন মন থেকে চেতন মনের পাওয়ার অনেক। সো এই বিষয় নিয়ে অন্য একদিন কথা বলবো। এটা অনেক লম্বা একটা জিনিস যেটা আমিও আজ অব্দি বুঝতে পারিনি। সো তোমাদেরকে বোঝাতে পারবো কিনা তা আমি জানি না, তবে চেতন মন যে হচ্ছে, এই চেতন মন বিশাল একটা পাওয়ারফুল জিনিস, যেটা থেকে তোমরা বিশ্বাস করতে পারবে না যে তোমাদের ভিতরে এত তাকাত আছে, এত পাওয়ার আছে। সো আমরা তো মানুষ, তো সবাই সেম, কেউ একটা ভালো জায়গা আছে, কেউ একটা খারাপ জায়গা আছে, কেউ খারাপের থেকে আরও খারাপ জায়গা আছে। কেন আছে? এই আমাদের চেতন মন, আমাদের মনটাকে যে আমাদের কন্ট্রোল করে নিয়ে যেভাবে মনটাকে নিয়ে চলছে, সে ব্যক্তি আজকের সেরকম জায়গায় আছে। কারণ কেউ কারো মনের কথা শুনছে, আবার কেউ তাদের মনটাকে তাদের মতন করে চালাচ্ছে। যে মনটাতে কন্ট্রোল করতে পারবে, নিজের মনটাকে নিজের মতন করে চালাতে পারবে, সে ব্যক্তি একটা ভালো জিনিস, সে যা চাইবে তাই করতে পারবে, সে যেটা ইচ্ছে সেটা নিতে পারবে, যেটা ইচ্ছে সেটা সে জিততে পারবে। কিন্তু যে এই যে চেতন মন, আমাদের মনটাকে নিয়ে যে মন যে কন্ট্রোল করতে পারবে না, সে মন যেটা চাইবে সেটা করতে হবে। মন চাইবে আজকে এখানে যেতে হবে, এটা করতে হবে, মনের কথা শুনে তাকে যেতে হবে, নাহলে সে শান্তি পাবে না, সে সুস্থ পাবে না। তো এর বিষয় নিয়ে আলাদা কথা বলবো, ওকে না? তো আগে নিজেদের ওপরে বিশ্বাস করতে হবে, ওকে? নিজের ওপরে বিশ্বাস করতে হবে, তবে তোমরা তোমাদের যে গোল আছে, যে তোমাদের যে স্বপ্ন আছে, স্বপ্নটা পূরণ করতে পারবে। তো কনফিডেন্ট ইউর সেলফ, যখন আমাদের নিজেদের উপরে নিজেদের কনফিডেন্ট থাকবে একটা জিনিস করার, সেই ব্যক্তির তার একটা ইউনিক পাওয়ার, তার একটা মানে আইকিউ পাওয়ার একটা অন্যরকম থাকে, একটা হাই থাকবে। আইকিউ পাওয়ার যেটা বলা হয়, আইকিউ পাওয়ার তার হাই থাকবে। আর যে ব্যক্তি নিজের ওপরে যার কনফিডেন্ট নেই, যে নিজের ওপরে নিজে ডাউট করছে যে এই জিনিসটা হবে কি হবে না, সে ব্যক্তি সেই কাজটা করতেই পারবে না। সেই কাজটা অবশ্যই কিছু না কিছু কারণে সে কাজটা খারাপ হবেই। কিন্তু যে ব্যক্তি কনফিডেন্টলি সেই কাজটা করছে, যে হ্যাঁ আমি এই কাজটা পারবো, এই কাজটা আমি করবো, করেই দেখাবো, এই কাজটা আমি 100% করবো, বাট এইটা আমি করতে পারবো, তার নিজের উপরে নিজে যদি বিশ্বাস থাকে, সে কাজটা সে কোনোদিন হারবে না। যদিও বা সে ফেল হয়ে যায়, সেখান থেকে আবার উঠে সে চেষ্টা করবে, কিন্তু সে সেখান থেকে হেরে বাড়ি আসবে না, সে সেখান থেকে পড়ে গেলেও সে আবার উঠে আরো আগে যাওয়ার চেষ্টা করবে। তো সেটা হলো সেলফ কনফিডেন্ট। মানে নিজের উপরে নিজের একটা কনফিডেন্ট থাকা দরকার, যে হ্যাঁ এটা আমি পারবো, ওকে না? তো একটা তোমাদেরকে কাহিনী বলছি, যে ছোট্ট একটা কাহিনী। এই কাহিনীটা আমি অনেকবার শুনেছি, বাট এই কাহিনীটা আমার ভালো লাগে। সো দুটো পাখি ছিল, তো তাদের সেই পাখির মধ্যে একটা পাখি উড়তো আর এক পাখি উড়তো না। যখনই দুটো পাখি ছেড়ে দিত, পাখি যে মালিক ছিল, যে পাখি যে পুষতো, সেই মালিক যখন পাখিটাকে দুটোকে ছেড়ে দিত, একটা পাখি আকাশে উড়ে যেত, আর একজন সেই ডালেতে গিয়ে বসতো, ডালের থেকে আর উঠতো না। সো পাখিটাকে প্রচুর ট্রেন করার চেষ্টা করেছে, প্রচুর উড়ার চেষ্টা, যে আরেকজন উঠছে, কেন উঠছে না? সো তখন তার বন্ধুকে বললো, দেখ এই পাখিটা আমি উড়াতে পারছি না, দেখ তো তুই উড়াতে পারিস। সো সেই বন্ধুকে দিয়ে দিল, আর বন্ধুকে দেওয়ার পরে সে দুদিনের জন্য সে বাড়ি থেকে অন্য কোথাও বাইরে কোনো কাজের জন্য গেছিল। সো যাওয়ার পরে এসে দেখে না, সেই দুটোই পাখি একসঙ্গে উঠছে। তো সেই বন্ধুকে দেখে জিজ্ঞাসা করলো যে পাখিগুলো উড়ছে কি করে? সো তখন সেই বন্ধু বলছে, পাখিটা উড়ছে কি করে সেটা তো আমি বলতে পারবো না, তো পাখিটা যে ডালে বসতো সেই ডালটাকেই আমি কেটে দিয়েছি। যে ডালে বসতো সেই ডালটাকেই যখন কেটে দিয়েছি, পাখি তো আর কোথাও বসার কোনো ডাল পাচ্ছে না। সো তখন পাখি কি করবে? তখন তাকে উঠতেই হবে। সো তখন তার একটা মনে ভয় ছিল যে আমি উঠতে পারবো কি পারবো না, বাট তখন সেই পাখিটা
উড়ে গেল। সো আমাদের মানুষের মধ্যে সেরকম, মানুষরা আমরা পারি অনেক কিছু করতে, কিন্তু আমরা এক জায়গায় থেকে এক জায়গায় বসে একটা জিনিস করে আমাদের হ্যাবিট হয়ে গেছে। বাট আমরা এখন আলসি পান হয়ে গেছে, আমরা নিজেদের একটা আলস চলে এসেছে যে আমরা পারি করতে কিন্তু আমরা করবো না। আমাদের এই জায়গায় ভালো আছি, আমরা আমাদের দুবেলা খাওয়াটা চলে যাচ্ছে, বাট আমরা ভালো আছি, কিছু না কিছু অল্প কিছু টাকা আমাদের এদিক থেকে ওদিক থেকে চলে আসছে, সেই জন্য আমরা অত আর এফার্ট লাগাচ্ছি না, অত জোর করছি না, অত আমাদের স্বপ্ন আছে, ও স্বপ্ন আস্তে আস্তে স্বপ্ন চাপা পড়ে যাচ্ছে মাটি ফেলে, বাট আমাদের অত ইচ্ছে নেই, অত চেষ্টা নেই। সো সেরকম সেই পাখিটা সেরকম, সে তৈরি হয়েছে আকাশে ওড়ার জন্য, বাট তার সেই ডালে গিয়ে বসতে বসতে একটা অভ্যেস হয়ে গেছে, সে ডাল থেকে আর যেতে পারছে না, সে গিয়ে ডালে বসছে। সো সেই ব্যক্তিগুলো ডালটা যখন কেটে দিল তখন সে পাখি আর বসার জায়গা পাচ্ছে না, তখন সে উঠতে হচ্ছে। সেই জন্য দেখবে কোনো ভালো কোনো জায়গায় কোনো ব্যক্তি যদি যায়, সো তার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড একটু তোমরা ঘেঁটে দেখবে, তার ব্যাকগ্রাউন্ড হয়তো কোনো খুব কষ্ট থেকে সে মানুষ হয়েছে, কষ্ট পেয়ে, নাহলে তার বাবা মা খুব গরিব একটা জায়গায় থেকে তাকে আগে মানুষ করেছে। তো আমাদের এই ইন্ডিয়ার